সাধারণ নাগালের বাইরে মাছ ও মাংসের দাম। দর্শক এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, লাগামহীন আসলে সব পণ্যের দামই, তো আপনি আসলে জানাবেন সব পণ্যের দাম সহ আসলে মাছ মাংসের বাজার দর কেমন আমাদের দর্শকের সামনে আপনি তুলে ধরার চেষ্টা করবেন প্লিজ। যদি মাছ মাংসের বাজার যে চড়া দামে কিন্তু অনেকটাই হতাশ নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের, এবং তারা যেটি বলছেন যে বাজারে আসলে মাছ মাংসের বাজারে আসলে কিন্তু তাদের একটা ঘাম ছুটে যায়, এবং তারা যেটি বলছেন যে অনেকটা অসহায়ত্ব বোধ করে, এবং কি তারা যেটি বলছেন যে মাছে ভাতে ভাঙালি যে একটা প্রবাদ রয়েছে, সে প্রবাদ কিন্তু আস্তে আস্তে সেটি উঠে যাচ্ছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। এবং তারা যেটি বলছেন যে পাত থেকে মাছ মাংস চলেই গেছে, এবং তারা যেটি বলছেন যে বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে অনেকটা অসহায় হয়ে পড়েছেন তারা, তারপরে সংসার চালানোটা অনেকটা দায় হয়ে পড়েছে। তো আজ মানিকগঞ্জের বাজারে যে মাছের যে বাজার, সে বাজারের চিত্র যে ইলিশ মাছের যেটা যে মাছটি আসলে সবারই স্বাদ জাগে যে একটু মাছ ইলিশ মাছ খাবেন, কিন্তু সে সুযোগ কিন্তু আসলে নিম্নবিত্ত মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষের নেই। জাটকা ইলিশ আজকে বিক্রি হচ্ছে 700 টাকা কেজি, এবং আধা কেজির নিচে যেটা সেটা বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি, আধা কেজির একটু উপরে যেটা সেটা বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি, আর 1 কেজি সমপরিমাণ যে ইলিশটি সেটি 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এত নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যে পরিবারের যারা রয়েছেন তারা যেটি বলছেন যে 2000 টাকা কেজি ইলিশ মাছ কিনে খাওয়া অনেকটা দুরূহ বিষয়। এছাড়াও যে রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতল মাছ 400 থেকে 450 টাকা, আর গরিবের যে আসলে যে আশার ভরসা যে পাঙ্গাস মাছ, সে পাঙ্গাস মাছও বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। এছাড়া যে দেশি মাছ রয়েছে, যে ছোট মাছ, সে মাছের দামও আকাশ ছোঁয়া, এবং যে দেশি মাছ যে গুঁড়ো মাছ মলা পুঁটি ট্যাংরা থেকে শুরু করে যে মাছগুলো রয়েছে, সে মাছের দাম 600 টাকা থেকে 2000 টাকা কেজিতে। বোয়াল মাছও বিক্রি হচ্ছে 2000 টাকা কেজিতে। এত সাধারণ এবং নিম্নবিত্ত যে পরিবারের যারা মাছ বাজারে আসেন তারা কিন্তু অনেকটাই অসহায়ত্ব বোধ নিয়ে তারা কিন্তু তাদের ফিরে যেতে হচ্ছে, এবং তারা যেটি বলছেন যে লবণ ভাত খেয়ে কোনো রকম ভাবে জীবন পার করতে হচ্ছে, তার মধ্যে মাছ খাওয়া তাদের পক্ষে অনেকটাই দুরূহ হয়ে পড়েছেন অনেকটা তারা বলছেন যে এই মাছের বাজারে এই অস্থিরতা আসলে কবে কাটবে সেটাই তারা সংকোচ প্রকাশ করছে, এবং তারা বলছেন যে এই বাজার মনিটরিং করে এবং বাজার নিয়ন্ত্রণে যে সরকারি পক্ষ থেকে যেন অবশ্যই কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তোবা তারা স্বাচ্ছন্দ্যে একটু বাজার করে খেতে পারবে। এবং আর তার একটি বিষয় হচ্ছে যে মাংসের বাজার, সেই মাংসের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা, আর ব্রয়লার মুরগি যেটি গতকাল বিক্রি হয়েছে 170 টাকা, আজ কিন্তু 10 টাকা আবার বৃদ্ধি পেয়েছে, আজ বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। এবং দেশি মুরগি ছিল গতকালকে 500 থেকে 600 টাকা, আজ বিক্রি হচ্ছে 720 টাকা। তো মুরগি এবং মাংসের বাজারও যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু বেড়েই চলছে এবং কিছুতেই কিন্তু নিয়ন্ত্রণে আসছে না। তো সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরের যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে বাজার মনিটরিংয়ে তারা জোরদার করছে, এবং তারা নিয়মিত অভিযানও পরিচালনা করছেন যে অসাধু কোনো ব্যবসায়ী যেন পণ্যের ঘাটতি না দেখিয়ে এবং কোনো রকম অজুহাতে যেন বাজার অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা চেষ্টা করছেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো আমরা সব মিলিয়ে বলতে পারি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা বাজার আসছে তারা কিন্তু অনেকটাই তাদের চেহারা মুখে কিন্তু অনেকটা হতাশার ছাপ লেগে আছে, এবং তারা যেটি বলছেন যে সরকারি পক্ষ থেকে যদি বাজার মনিটরিং জোরদার না করা হয় তাহলে এই বাজার নিয়ন্ত্রণে আসবে না, এবং যে বাজার নিয়ন্ত্রণে সরকারের দৃষ্টি কামনা করেছেন সাধারণ ক্রেতারা। তো এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ খবর। জ্যোতি।